গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা ও মারধরের ঘটনার পর অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এদিকে ওই অপারেশনের খবরে গাজীপুর মহানগরীর 31 নম্বর ওয়ার্ডের ধৃরাশ্রম এলাকা কার্যত পুরুষ শূন্য, শুধু বয়স্ক নারীরাই এলাকায় রয়েছেন, অন্য নারীরাও বাড়িঘর ছেড়েছেন। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে আকমা মোজাম্মেল হকের বাড়ির সামনের সোনালী রঙের প্রধান ফটকটি বন্ধ। ফটকের সামনে কাচের ভাঙা টুকরো ও কয়েকটি সম্মাননা স্মারক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাস্তার দুই পাশে অসংখ্য লাঠিসোঁটা, জুতা ও জামা কাপড় পরে আছে। রাস্তাটি দিয়ে লোকজনের চলাফেরা খুবই সীমিত। আশপাশের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে বাড়িতে কোনো পুরুষ লোক নেই। শুক্রবার রাতের ঘটনার পরপরই সবাই পালিয়ে গেছেন। কয়েকটি বাড়িতে গিয়ে দেখা যায় কেবল বয়স্ক নারীরা রয়েছেন, বাকিরা চলে গেছেন অন্যত্র। সবার মাঝে ভয় ও আতঙ্ক। এদিকে গেল শুক্রবার হামলার ঘটনার ব্যাপারে স্থানীয় লোকজন ও দোকানীদের সঙ্গে কথা বলতে গেলে অজানা আতঙ্কে কেউ মুখ খোলেননি। ওই এলাকার একজন ভাড়াটিয়া জানান, শুক্রবার রাতে মসজিদের মাইকে এমপির বাড়িতে ডাকাতি হচ্ছে এমন ঘোষণা তিনি শুনেছেন, তবে ভয়ে ঘটনাস্থলে যাননি। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. প্রসঙ্গত, গাজীপুরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে সরকার সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। শনিবার রাত 10টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই অভিযান শুরু করে যৌথ বাহিনী। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।